এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একটা মজার ঘটনা ঘটেছে, আপনাদের সাথে আমি সেটা আজকে একটু শেয়ার করি। তো আমি ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে ছিলাম। তো ওখানে একজন মধ্যবয়স্কই হবে, সে জীবনে প্রথম ভোট দিতে আসছে। সে এসে বলতেছে আমি প্রথম ভোট দিতে আসছি, আমাকে সবকিছু বুঝায় বলেন। তো আমি অনেকটুকু সময় নিয়ে তাকে সুন্দরভাবে সবকিছু বুঝায় বলছি যে আপনার পছন্দ মতো প্রতীক এখানে এভাবে সিল দিবেন যেটা পছন্দ, আর এই পাশে হ্যাঁ ভোট না ভোট আছে, আপনি হ্যার পক্ষে থাকলে হ্যাঁ ভোট দিবেন এবং না এর পক্ষে থাকলে না ভোট দিবেন। সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিছি, তারপর বলে দিছি লম্বালম্বি করে ভাঁজ করে তারপরে বাক্সে ফেলবেন। ঠিক আছে, সে তারপরে বুথের ভিতরে গিয়েছে, গিয়ে সে ভোট দিছে। সে ফিরে এসে আমাকে স্ট্যাম্পটা ফেরত দিচ্ছে। তো আমি বলতেছি যে স্ট্যাম্প ফেরত দিচ্ছেন, আপনি কি ব্যালট বাক্সে ফেলেছেন? সে বলছে হ্যাঁ হ্যাঁ ফেলেছি, কিন্তু আমি সরাসরি বুথ থেকে তাকে আমার কাছে আসতে দেখছি। তো এর জন্য আবার জিজ্ঞেস করতেছি, আমি বলছি কই ফেলছেন? বলে যে বুথের ভিতরে বক্স আছে সেখানে ফেলছি। তো আমাদের মানে ভোট কেন্দ্রটা, আমার যে রুম ছিল সেটা ছিল একটা লাইব্রেরি বা স্টোর রুমের মতো। ওখানে একটা পানির ট্যাঙ্কি ছিল, সে সেই ট্যাঙ্কিটা টেবিলের নিচ থেকে বের করে সেইটা খুলে সেটার ভিতরে সে সেই ব্যালট রেখে তারপরে আমাকে এসে সুতি স্ট্যাম্প ফেরত দিচ্ছে। তো এইটা জানার পর আমার মাথা তো পুরো ঘুরাই গেছে, ভাই রে ভাই কি অবস্থা। তারকে দিয়ে আবার আমি সেই ট্যাঙ্কি খুলাইয়া দেখি ব্যালট একদম ভিজে শেষ। এখন এগুলা যদি ম্যাজিস্ট্রেট এসে দেখে যে আমরা ব্যালটে হাত দিছি তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এর জন্য তাকে দিয়েই একটু ওয়েট করাইয়া তাকে মুছাইয়া তারপরে তার হাত দিয়েই সেই ব্যালটগুলো আমরা বক্সে ঢালাইয়া তারপরে তাকে বিদায় করছি। মানে এইরকম এত কিছু বুঝাই দেওয়ার পরেও সামনে দেখতেছে যে এখানে এই বক্সের ভিতরে ব্যালটগুলো রাখতেছে, সে পণ্ডিতে কইরা নিজে নিজেই একটা আলাদা বক্স বানাই দিছে। আসলে যতই বুঝাই দিই তারপরেও তারা বুঝে না। যাই হোক, অবশেষে ভোটটা ভালোভাবে নিতে পারছি, এবার অনেক ভালোভাবেই হয়েছে। পরে যা হয়েছে হয়েছে, আমরা ঠিকঠাকভাবে জমা দিয়ে আসছি।